হযরতে খাদিজাতুল কুবরার কাছে গিয়ে বলেন, খাদিজা, দুনিয়াতে বেশি দিন বাঁচবো না। আমি মক্কার মরুভূমিতে হাঁটি, কে যেন আমার পিছন দিয়া ডাকে। আমি পিছনে তাকাইলে দেখি না, আমার নজরে পড়ে না। এই সোড়া এই কথাগুলো আমার ডাক দিয়ে বলল, খাদিজা, বেশি দিন দুনিয়াতে বাঁচবো না। হযরতে খাদিজাতুল কুবরা আমার নবীর বলে, নবী, আপনি কেন দুনিয়ার জিন্দেগি থেকে চলে যাবেন? আমার জিন্দেগিতে আপনার মতো কোনো পুরুষ দেখি নাই। মানুষ তো স্বার্থের কারণে বাবারে ভুলা যায়, দুনিয়ার ভাই তো স্বার্থের কারণে ভাইরে ভুলা যায়, দুনিয়ার মারা তো স্বার্থের কারণে নিজেদের মেয়েদেরকে ভুলা যায়। ও নবী, কোনদিন আপনাকে স্বার্থ দেখলাম না, আপনি কোনদিন স্বার্থের চলা মানুষদের সাথে চলেন নাই। নবী, আপনি তো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, আপনি কেন দুনিয়া থেকে চলে যাবেন? আমার নবীকে খাদিজাতুল কুবরা নিয়ে গেল বুখাইরা রাহিবের কাছে। ইহুদিদের পরালি, ইহুদিদের পণ্ডিতের নাম হলো বুখাইরা রাহিব, যিনি উনাদের কিতাব তেলাওয়াত করতেন, যিনি তাওরাতের হাফিজ ছিল, যিনি তাওরাতের গবেষক ছিল। আমার নবীর খাদিজার চাচাতো ভাই ছিল। বুখাইরা রাহিবের কাছে আমার নবীর ব্যাপারে খাদিজা বলে, ও আমার ভাই, আমার স্বামী মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আমার স্বামীর উপরে কি যেন নাজিল হয়েছে, আমার স্বামীর শরীর দ্বারা গ্রাম বের হয়ে গেল। আমার স্বামীর অন্তরে ভয়, আমার স্বামী দুনিয়ার জিন্দেগিতে বাঁচবে না। বুখাইরা রাহিব আমার নবীর দিকে তাকায়া তাওরাত কিতাব খুইলা দেখে, তাওরাতের যে প্রশংসা নবীর দিকে দেখা যায়, তাওরাতের যে গুণ কীর্তন নবীর দিকে দেখা যায়। বুখাইরা রাহিব খাদিজাতুল কুবরাকে লক্ষ্য করে বলি, ও খাদিজা, তোমার স্বামী দুনিয়ার জিন্দেগি থেকে বিদায় হবে না। তোমার স্বামী সাধারণ কোনো মানুষ না খাদিজা। আমি তাওরাতের দিকে তাকায়া তোমার স্বামীর দিকে তাকায়া দেখি, ইনি সাধারণ কোনো মানুষ হবে না। তাওরাতের পৃষ্ঠায় পৃষ্ঠায়, তাওরাতের পাতায় যেই ব্যক্তির নাম রব্বে কারীম ঘোষণা করেছেন, উনি হলো তোমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ। উনি হলো তোমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বুখাইরা রাহিব তাওরাত কিতাব খুলে দেখে, আখিরি নবী যিনি হবে, ওনার কপালটা বড় হবে, ওনার ভ্রুগুলা লাগানো থাকবে, ওনার চোখগুলা বড় বড় হবে, ওনার চোখের কালো জায়গা কালো হবে, সাদা জায়গা সাদা হবে। যিনি আখিরি নবী হবে, উনি এত লম্বাও হবে না, এত খাটু হবে না, এত মোটাও হবে না, এত চিকনও হবে না। যিনি আখিরি নবী হবে, উনার চুলগুলা লম্বা লম্বা থাকবে, উনি হাঁটবে মনে হবে যেন উপর থেকে নিচ দিকে যাচ্ছেন। যিনি আখিরি নবী হবে, দুই কাঁধের মধ্যখানে মুখরে নবুয়ত থাকবে। যিনি আখিরি নবী হবে, উনি হাসলে ওনার দাঁত মুবারকের ভিতর দিয়ে নূর চমকাইতে চমকাইতে থাকবে। আমার নবী মুহাম্মদ আরবি বুখাইরা রাহিবের কাছে দাঁড়াইছে। বুখাইরা রাহিব তাওরাত খুইলা দেখে, তাওরাতের ভিতরে যেই প্রশংসাগুলো আছে, তাওরাতের ভিতরে যেই গুণাগুণ রব্বে কারীম লেখা দিয়েছেন, প্রত্যেকটা গুণাগুণ নবী মুহাম্মদের ভিতরে পাওয়া যায়। বুখাইরা রাহিব বলে, খাদিজা, তুমি চিন্তা কইরো না, তোমার স্বামী কি না করো, তোমার স্বামী যেন চিন্তা না করে, আমি বইলা দিলাম তোমার স্বামী হবে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। উতর কর ঘেরা সে সুয়ে কুম আয়া, उतर कर घेरा से सूए
कम आया और एक नुस्खे कीमिया सतलाया बलागल उलाम बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीम खिसालिही सल्लु अलैहि व आलिही। राउली मोहम्मदपुर जामे मस्जिद जवा बाजार ছাতক কর্তৃক আয়োজিত আজকের এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি উস্তাদুল মুকাররম হযরত মাওলানা মুফতি আব্দুস সুবহান মুহতামিম জাওয়া মাদ্রাসা হযরতুল আল্লাম হযরত মাওলানা মুস্তাফা কামাল চৌধুরী সাহেব শাইখুল হাদিস জাওয়া বাজার মাদ্রাসা শায়েখ শামসুল ইসলাম সাহেব মুফতি আতিকুর রহমান সাহেব সম্মানিত প্রধান অতিথি সামনে উপবিষ্ট আছেন যুবক ভাইরা পর্দার আড়াল থেকে আমার কথা শুনতেছেন সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা সর্বপ্রথম মহান রব্বে করিমের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাগানে বসে কোরআন সুন্নাহ ভিত্তিক কথা বলা এবং শোনার তৌফিক দান করছেন বিদায় মহান মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ। এখানে আপনাদের ওয়াজ মাহফিলে সভাপতি যারা সারা সুনামগঞ্জ তথা সারা সিলেট বিভাগের ভিতরে সবচাইতে বড় আলেম হিসাবে যাদেরকে গণনা করা হয় হযরতুল আল্লাম হযরত মাওলানা মুস্তাফা কামাল চৌধুরী সাহেব হুজুর আমার পাশে বসা, হুজুরকে সামনে রেখে কথা বলার মতো যোগ্যতা আমার হয় নাই। আল্লাহ তাআলা ওনাদের হায়াতের ভিতরে যেন বরকত দান করেন সবাই বলি আমিন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের অসংখ্য অগণিত আয়াতে কারিমাতে ইহা একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব্বে করিম যদি তৌফিক দান করেন আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব দুই একটি কথা। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সম্মুখে যে আয়াত তেলাওয়াত করেছি ওই আয়াতের ভিতরে আমার নবীকে আল্লাহ তাআলা একটা বিজয়ের কথা বলছেন। আমার নবীর বিজয় হইছে এমন একটা কথা আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাতে বলছেন, ফাতহান কারিবা, ও নবী আমি আপনাকে একটা বিজয় দিছি, যেই বিজয়ের কারণে মক্কা মদিনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্তৃত্বে আসছিল, যেই বিজয়ের কারণে মুসলমানদের আনন্দ উল্লাসের কোনো সীমা ছিল। একটা বিজয় দিছে আমার আল্লাহ আমার নবীর এই আয়াতের ভিতরে। আমি আপনাদের সম্মুখে বলি, আপনারা শুনেন, পবিত্র কুরআনুল কারীম এটা কার পাঠানো? কথা বলবেন, কার পাঠানো? আল্লাহ তাআলা পবিত্র কোরআন দিছে। পৃথিবীতে যত নবী আল্লাহ তাআলা পাঠাইছে, যত রাসূল পাঠাইছে, প্রত্যেকজন রাসূলকে আল্লাহ তাআলা নতুন নতুন কিতাব দিছে। আমার নবীরও আল্লাহ তাআলা কিতাব দিছে, আমার রাসূলরও আল্লাহ তাআলা কিতাব দিছে। অন্যান্য নবীদের সিস্টেম আমার নবীর সিস্টেমের ভিতরে ব্যবধান আছে না নাই? আছে। ব্যবধান কি? মুসা নবীরে ডাক দিছে, কিতাব নিয়ে যাও, একসাথে কিতাব দিয়া দিছে। অন্যান্য নবীদের ক্ষেত্রে আমার নবীকে আল্লাহ তাআলা 23 বছরে অল্প অল্প করে মক্কা মদিনাতে মিলাইয়া 23 বছরে 30 পারা কোরআন আল্লাহ তাআলা 24,000 বার জিবরাইলের আগমনের মাধ্যমে আমার নবীর সিনাই পবিত্র কোরআনকে আমার আল্লাহ ঢুকাইয়া দিয়েছেন। কত বছরে? 23 বছরে। তাহলে যেই জিনিসটা সময় লাগে বেশি ওই জিনিসটার সম্মান কদর কম না বেশি? কথাক্ষণ কম না বেশি? এই কারণেই তো কোরআনের মর্যাদা আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আমি আল্লাহ একদিনে বানাই নাই, এই কোরআনকে আমি আল্লাহ একদিনে পাঠাই নাই। তাওরাতকে একদিনে দিছি, জাবুরকে একদিনে দিছি, ইনজিলকে একদিনে দিছি, সহিফায়ে আদম দিছি, সহিফায়ে ইউনুস দিছি, সহিফায়ে শুআইব দিছি, সহিফায়ে ইদ্রিস দিছি। আমি আল্লাহ একদিনে দিছি, কিন্তু কোরআনুল কারীম একদিনে দেই নাই, 1 বছরে দেই নাই, 10 বছরে দেয় নাই, 15 বছরে দেয় নাই। 24,000 বার জিবরাইলের আগমনের মাধ্যমে 23 বছরে আমি আল্লাহ নবীর সিনাই কোরআনের ভিতরে দেওয়ার কারণে
কোরআনের মর্যাদা বাড়ছে। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা লাহাফিজুন, আমি আল্লাহ কোরআনকে এত দীর্ঘ টাইম নিয়ে নাজিল করার কারণে আমি আল্লাহ জানায়া দিলাম এই কোরআনকে কেউ ধ্বংস করতে পারবে না। এই কোরআনকে কেউ কি করতে পারবে না। যারা ধ্বংস করতে চাইছে তারা নিজেরা কি হইছে? আমার নবীর উপরে কোরআন নাজিল হয়েছে তাতে কি সন্দেহ আছে? আমার নবীর উপরে সর্বপ্রথম যে আয়াত নাজিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াত নাজিল হয়েছে। সর্বপ্রথম আয়াত, সর্বপ্রথম সূরা কোনটা নাজিল হয়েছে? সূরাতুল ফাতিহা, সূরাতুশ শিফা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে নিয়া গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত একসাথে একদিনে এই সূরাটা আমার নবীর উপরে আল্লাহ নাজিল করছে। সুবহানাল্লাহ, নাজিল করছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্গম গিরিপথে মক্কা মদিনাতে আমাদের মতো তো এত বাসাবাড়ি নাই, কথা কর আছে? এখনই নাই। ১৫০০ বছর আগে তো আরো ছিল না। ১৫০০ বছর আগে তো আরো ছিল না। মনোযোগ দিয়ে শুনেন, ১৫০০ বছর আগের কথা বলি, আরো ছিল না। আমার নবী হাঁটতেছে, মানুষ নাই, এমন একটা জায়গা দিয়ে যদি আপনি হাঁটেন, কেউ যদি পিছন দিক দিয়ে ডাকে রাত্রে ১২টার সময়, তাকে যদি দেখেন কেউ নাই, কি মনে করেন? ভয় লাগবো না? কতক্ষণ বই লাগবো না? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্গম গিরিপথে মরুভূমির রাস্তা দিয়ে হাঁটে। কে যেন পিছনে তাকায়, কে যেন পিছনে আমার নবীরে ডাকে। আমার নবীরে ডাক দেওয়ার পরে নবী পিছনের দিকে তাকায় দেখে কেউ নাই। নবী সামনে হাঁটে, আবার ডাকে, পিছনে তাকায় দেখে কেউ নাই। নবীর মনে ভয় লাগবো কি লাগবো না? ডাকে, পিছনে তাকায় নাই। হঠাৎ করে মুহাম্মদুর রাসূলুল্লাহকে থামাইলো, থামায়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে নিয়া গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত তেলাওয়াত করছে। তেলাওয়াত করার পরে আমার নবী পিছনে তাকায়া দেখে কেউ নাই। কে পড়লো? আল্লাহ রাসূলের শরীর থেকে ঘাম বের হইতে লাগলো। ওহী নাজিল হওয়া সাধারণ কোনো কথা, মিসলা সালসালাতিল জারাস, একটা পদ্ধতি। আল্লাহ রাসূলের উপর যখন ওহী নাজিল হইতো, আল্লাহ রাসূলের শরীর দিয়ে ঘাম বের হইতো। প্রচন্ড শীত, প্রচন্ড শীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘামতেন। ওহী নাজিল হওয়ার এত ভার, ওহী এমন ভাবে নাজিল হইতো নবী ঘেমে যেতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড শীতে আল্লাহ রাসূলের শরীর থেকে ঘাম বের হইতো। ওহী নাজিল এমন ভাবে হইতো, নবীর উপরে সূরা ফাতিহা নাজিল হইছে, নবীর শরীরটা ঘামছে। আল্লাহ রাসূল হযরতে খাদিজার কাছে গিয়ে কয়, খাদিজা, মনে হয় দুনিয়াতে বেশি দিন বাঁচতাম, মনে হয় বেশি দিন বাঁচতাম না। খাদিজা কয়, আপনার মতো ভালো মানুষ তো দুনিয়াতে নাই, আপনি বাঁচতেন না কেন? আমার আপনার নবী সরকারে দু জাহান, নবী কুল সম্রাট, নবী কুল শিরোমণি, হযরতে খাদিজাতুল কুবরার কাছে গিয়া বলেন, খাদিজা, দুনিয়াতে বেশি দিন বাঁচবো না। আমি মক্কার মরুভূমিতে হাঁটি, কে যেন আমার পিছন দিয়া ডাকে। আমি পিছনে তাকাইলে দেখি না, আমার নজরে পড়ে না। এই সূরা, এই কথাগুলো আমার ডাক দিয়া বলল, খাদিজা, বেশি দিন দুনিয়াতে বাঁচবো না। হযরতে খাদিজাতুল কুবরা আমার নবীরে বলে, নবী, আপনি কেন দুনিয়ার জিন্দেগি থেকে চলে যাবেন? আমার জিন্দেগিতে আপনার মতো কোনো পুরুষ দেখি নাই। মানুষ তো স্বার্থের কারণে বাবারে ভুলা যায়, দুনিয়ার ভাই তো স্বার্থের কারণে ভাইরে ভুলা যায়, দুনিয়ার মারা তো স্বার্থের কারণে নিজেদের মেয়েদেরকে ভুলা যায়। ও নবী, কোনদিন আপনাকে স্বার্থ দেখলাম না, আপনি কোনদিন স্বার্থের চলা মানুষদের সাথে চলেন নাই নবী। আপনি তো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, আপনি কেন দুনিয়া থেকে চলে যাবেন? আমার নবীকে খাদিজাতুল কুবরা নিয়ে গেল বুখাইরা রাহিবের কাছে। ইহুদিদের পোড়ালি
ইহুদিদের পণ্ডিতের নাম হলো বুহাইরা রাহিব, যিনি উনাদের কিতাব তেলাওয়াত করতেন, যিনি তাওরাতের হাফিজ ছিল, যিনি তাওরাতের গবেষক ছিল, আমার নবীর খাদিজার চাচাতো ভাই ছিল। বুহাইরা রাহিবের কাছে আমার নবীর ব্যাপারে খাদিজা বলে, ও আমার ভাই, আমার স্বামী মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আমার স্বামীর উপরে কি যেন নাজিল হয়েছে, আমার স্বামীর শরীর দ্বারা গ্রাম বের হয়ে গেল, আমার স্বামীর অন্তরে ভয়, আমার স্বামী দুনিয়ার জিন্দেগিতে বাঁচবে না। বুহাইরা রাহিব আমার নবীর দিকে তাকায়া তাওরাত কিতাব খুইলা দেখে, তাওরাতের যে প্রশংসা নবীর দিকে দেখা যায়, তাওরাতের যে গুণকীর্তন নবীর দিকে দেখা যায়। বুহাইরা রাহিব খাদিজাতুল কুবরাকে লক্ষ্য করে বলি, ও খাদিজা, তোমার স্বামী দুনিয়ার জিন্দেগি থেকে বিদায় হবে না, তোমার স্বামী সাধারণ কোনো মানুষ না খাদিজা। আমি তাওরাতের দিকে তাকায়া তোমার স্বামীর দিকে তাকায়া দেখি, ইনি সাধারণ কোনো মানুষ হবে না। তাওরাতের পৃষ্ঠায় পৃষ্ঠায়, তাওরাতের পাতায় যেই ব্যক্তির নাম রব্বে কারীম ঘোষণা করেছেন, উনি হলো তোমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনি হলো তোমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বুহাইরা রাহিব তাওরাত কিতাব খুলে দেখে, আখিরি নবী যিনি হবে, ওনার কপালটা বড় হবে, ওনার ভ্রুগুলা লাগানো থাকবে, ওনার চোখগুলা বড় বড় হবে, ওনার চোখের কালো জায়গা কালো হবে, সাদা জায়গা সাদা হবে। যিনি আখিরি নবী হবে, উনি এত লম্বাও হবে না, এত খাটু হবে না, এত মোটাও হবে না, এত চিকনও হবে না। যিনি আখিরি নবী হবে, উনার চুলগুলা লম্বা লম্বা থাকবে, উনি হাঁটবে মনে হবে যেন উপর থেকে নিচ দিকে যাচ্ছেন। যিনি আখিরি নবী হবে, দুই কাঁধের মধ্যখানে মোহরে নবুয়ত থাকবে। যিনি আখিরি নবী হবে, উনি হাসলে ওনার দাঁত মুবারকের ভিতর দিয়ে নূর চমকাইতে চমকাইতে থাকবে। আমার নবী মুহাম্মদ আরবি বুহাইরা রাহিবের কাছে দাঁড়াইছে। বুহাইরা রাহিব তাওরাত খুইলা দেখে, তাওরাতের ভিতরে যেই প্রশংসাগুলো আছে, তাওরাতের ভিতরে যেই গুণাগুণ রব্বে কারীম লেখা দিছেন, প্রত্যেকটা গুণাগুণ নবী মুহাম্মদের ভিতরে পাওয়া যায়। বুহাইরা রাহিব বলে, খাদিজা তুমি চিন্তা কইরো না, তোমার স্বামী কি না করো, তোমার স্বামী যেন চিন্তা না করে, আমি বইলা দিলাম তোমার স্বামী হবে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বুহাইরা রাহিব বলে, পণ্ডিত ব্যক্তি বলে যে তোমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে আসছো, যে তোমার স্বামী দুনিয়াতে বাঁচবে না, না এটা না, বিষয় কি যে আমি তাওরাত কিতাবের আলেম, আমি তাওরাত কিতাবের পণ্ডিত, আমি দেখছি তাওরাত কিতাবের ভিতরে যেই সমস্ত গুণাগুণের কথা, এই গুণাগুণ তো তোমার স্বামীর ভিতরে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা গুণাগুণ ওই পাদ্রী দেখে, মোহরে নবুয়ত দেখে না। মোহরে নবুয়ত দেখার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজাতুল কুবরাকে বলে, খাদিজা চিন্তা করবা না, বাড়িতে যাও, উনি হবেন আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেই কথা ওনার উপরে নাজিল হয়েছে, এটা হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। ওহী নাজিল হওয়া শুরু হয়েছে। ওহী নাজিল হয়েছে না? ওহী দুই প্রকার, একটা হচ্ছে ওহী মাতলু, আর একটা ওহী গায়রে মাতলু। ওহী মাতলু হচ্ছে কোরআন, ওহী গায়রে মাতলু হচ্ছে হাদিস, নবীর অসংখ্য অগণিত হাদিস, এগুলো ওহী। কারণ আমার নবীর হায়াতি জিন্দেগিতে নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন, নবীজি নিজের পক্ষ থেকে কইছে কথা। কোন আমার কথা বুঝেন না আপনারা? নবীজির জিন্দেগিতে কোনোদিন একটা কথাও নিজের পক্ষ থেকে বলে
এ কারণে নবীর হাদিসগুলো হচ্ছে ওহি গায়রে মাতলুব, এটাও আল্লাহর পক্ষ থেকে। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ও দুনিয়ার মানুষ, তোমরা তো অহেতুক কথাবার্তা বলো, তোমরা তো বানোয়াট কথাবার্তা বলো। যুবক, তুমি দুনিয়ার পিছনে পইরা বানোয়াটি করলা, দুনিয়ার পিছনে পইরা যুবক তুমি মিথ্যা কথা বললা। আমার নবীর এমন আদর্শ, আমার নবীর হায়াতি জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথার আশ্রয় নেয় না। সুবহানাল্লাহ কোন না? কষ্ট লাগে সুবহানাল্লাহ কইলে, সুবহানাল্লাহ কইলে কষ্ট লাগে। এই মুরব্বি চাচা কষ্ট না, কষ্ট না, ঠিকই তো কইছে, কষ্ট লাগে। এই যুবকরা কষ্ট লাগে। সুবহানাল্লাহ কার প্রশংসা? বিএনপির নেতার স্লোগান দিলে বিএনপির নেতা কথা কর না, খুশি না? আরে কথা বুঝেন না আমার? বিএনপির নেতার স্লোগান দিলে বিএনপির নেতা খুশি, আওয়ামী লীগের নেতার স্লোগান দিলে আওয়ামী লীগ খুশি, জামাতের নেতার স্লোগান দিলে জামাত খুশি, জাতীয় পার্টির স্লোগান দিলে জাতীয় পার্টি খুশি। জাসদ বাসদ বলেন, যত কিছুই বলেন, জমিয়ত বলেন, খেলাফত বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস বলেন, চরমুনাই বলেন, স্লোগান দিলে তারা দলের স্লোগান, তারা খুব খুশি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এটা কার স্লোগান? আরো জোরে কোন কার স্লোগান? তাহলে আল্লাহর স্লোগান দিলে আমার আল্লাহ খুশি কি খুশি না? তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে বলবো না আস্তে বলবো? আল্লাহ রাসূলের উপরে ওহী নাজিল হওয়া শুরু হইছে। এখন আমি আপনারে কইছি যে যাওয়া বাজারে গিয়া আমার পক্ষ থেকে অমুক ব্যক্তির ওই কথাটা কইবা। আপনি যাওয়া বাজারে গেলেন, আমার কথাটা আপনার মনে আছে না নাই? তার কাছে গিয়ে বলতে হইব না? যদি না বইলা বাড়িতে চলে আসেন, তাহলে আপনি কি ভালো মানুষ? কথা কোন, আপনি ভালো মানুষ? আমার নবীর আল্লাহ যে জানাইছে কোরআন, এই কোরআন উম্মতের কাছে জানাতে হবে। আমার আল্লাহ বলছে যা আমি জানাইছি, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমার নবী বলে যা আমি বলছি উম্মতদেরকে জানায়া দাও। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হইছে, কোরআন আসছে, উম্মতদেরকে জানাতে হবে। নবী মাত্র একজন, উনার দল বলো এত বাড়ি হইছে না, জনশক্তিও নাই, জনবলও নাই, উনার এত দ্বন্দ্ব হলো, টাকা পয়সাও নাই, পিছনের লোকও নাই। সর্বপ্রথমে যদি মক্কার কাফেরদের বিরুদ্ধে, মূর্তির বিরুদ্ধে যদি আমার নবী কথা বলে, মক্কার কাফের মুশরিক আর বেঈমানরা আমার নবীর শত্রু হবে কি হবে না? আরে কথা কোন হবে কি হবে না? কারণ আমার নবী মাত্র তো নবী হইছে, যদিও আমার নবী বহুত আগেই নবী, কিন্তু কোরআন তো নাজিল হইছে, এখন জানাতে হবে। জানাইলে লোক সংখ্যার দরকার আছে না নাই? যেই বংশের লাঠি বেশি, এই বংশের সম্মান মর্যাদা ডরাও মানুষে অনেক টাকা, কিন্তু লাঠি নাই, বাপসা আত্মীয় স্বজন নাই, টাকা আছে। আরেকজনের টাকা নাই কিন্তু বংশ বড়, কি মনে করে? বংশ যার বড় তার সাথে পারবো। যদিও টাকা নাই, কিন্তু একটু আঘাত করে দেখেন, সারা বংশের লোক আইবা আপনারে মারত। এখানে সব জায়গায় টাকার বাহাদুরি চলে। আমার নবী টাকা নাই, পয়সা নাই, মাত্র কোরআন নাজিল হইছে জানাবে। আমার নবী বলে যদি আমি মক্কার কাফেরদের কাছে গিয়া বলি, সর্বপ্রথম দাওয়াতটা দিলেই তো মূর্তির বিরুদ্ধে যাইব, দাওয়াতটা দিলেই তো লাত উজ্জা মানাতের বিরুদ্ধে যাইব, দাওয়াতটা দিলেই তো আবু জাহেলের বাপের বিরুদ্ধে যাইব, দাওয়াতটা দিলেই তো উতবার বাপের বিরুদ্ধে যাইব, দাওয়াতটা দিলেই তো সাইবার বাপের বিরুদ্ধে যাইব। আমি দাওয়াত দিব তাদেরকে ঈমান ইসলামের দাওয়াত। ঈমান ইসলামের দাওয়াতটা দেওয়ার সাথে সাথে সাংঘর্ষিকপূর্ণ হয়ে যাবে। মক্কার কাফেররা আমার শত্রু হয়ে যাবে, মক্কার মানুষরা আমার শত্রু হয়ে যাবে। আমি কিভাবে দাওয়াত দিব? খাদিজার কাছে পরামর্শ করে, জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজার টাকা আছে না নাই? কথা কোন, টাকা আছে না নাই? কম টাকা না, বহু টাকা। খাদিজার মতো টাকা মক্কা মদিনাতে খুব কম ছিল। হযরতে খাদিজাতুল কুবরা এত টাকা পয়সার মালিক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি লিখছে, নবী আপনি যদি চান আমি আপনাকে বিবাহ করব, আপনি যদি চান আমি আপনার সাথে বিবাহ বসতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামগ্রিক দিক বিবেচনা করে আল্লাহ রাসূল খাদিজার বিবাহে প্রস্তাবে রাজি হয়েছিলেন। আপনারা এখন তো দেখি সমাজে যেই মানুষটার টাকা পয়সা নাই, সমাজে যেই যুবকটার অর্থ করি নাই, এই যুবককে কি সমাজের সবচাইতে কোটিপতির মেয়ে বিবাহ করতে রাজি হবে? এই কথা এখন রাজি হবে?
যেই মেয়ের বাবার লক্ষ কোটি টাকা আছে, যেই যুবকের কিছু নাই, অনাথ যুবক, কোনো কিছুই নাই, ও যুবক তুমি যতই কিছুই করো না কেন, এই মেয়ের জন্য তুমি যত পাগলই হও না কেন, মেয়েও তোমার জন্য যত পাগলই হোক না কেন, এই কোটিপতি বাবার মেয়ে তুমি যুবকের কাছে কোনোদিন বিবাহ দিবে না। তুমি যুবক যদি অর্থ কোটি টাকার মালিক হইতে পারো, তুমি যুবক যদি টাকা পয়সার মালিক হও, কোটিপতি বাবার মেয়ে তোমার সাথে বিবাহ দিবে। মেয়ে তোমার জন্য যতই পাগল হোক না কেন, এই মেয়ে তোমার জন্য যতই মন প্রাণ উজাড় করে ভালোবাসুক না কেন, এ সমাজ তোমাদের ভালোবাসাকে মেনে নিবে। এ কারণে যুবক টাকা কামাও, মেয়ের পিছনে না ঘুইরা, মেয়ের পিছনে সময় নষ্ট না করে টাকার পিছনে ছুটো, সুন্নাহর পিছনে ছুটো, অর্থকরীর পিছনে ছুটো। তাহলে দুনিয়ার যত কোটিপতি বাবারা আছে তাদের মেয়ের পিছনে তোমার যেতে হবে না, কোটিপতির বাবার মেয়েরা তোমার পিছনে আসবে। জোরে কোন ঠিক কিনা? তা না হয় যুবক সময় নষ্ট হবে, কাজ হবে না। তুমি সারা জীবন আশায় বাইদা রইছ মেয়েরে বিয়া করবো, তার বাবা এত টাকার মালিক। খোদার কসম করে বলি যুবক, তোমার আশা নস্যাৎ হবে। এই মেয়ে তোমার ঘরে আসবে না, এই মেয়ে চলে যাবে সুগার ডেডির কাছে। জোরে কোন ঠিক না? যদিও বৃদ্ধ, একেবারে বুড়া, কিন্তু অর্থ করি আছে বাবা, ওই বুড়া ব্যক্তির কাছে মেয়েকে বিবাহ দিবে, তোমার কাছে যুবক দিবে না। এ কারণেই বলি যুবক, মেয়ের পিছনে করে সময় নষ্ট না করে নবীর জন্য আসো, আল্লাহ তোমার জীবনকে সাফল্যমণ্ডিত করে দিবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি লিখছে, আমার নবী কবুল করছে, আল্লাহ রাসূলের সাথে বিবাহ হইছে। এবার দাওয়াত নিয়ে আলোচনা চলতেছে, কিভাবে দাওয়াত দেওয়া যায়, কারণ দাওয়াত দিলেই তো কি হবে, মক্কার মানুষেরা নবীর শত্রু। খাদিজা বলে, নবী চিন্তা কইরেন না, আপনি দাওয়াত দিবেন, আমি দাঁড়ায়া থাকবো আপনার পাশে। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়া কয়েন, আরো জোরে কোন, আরো জোরে কোন। খাদিজা বলে, নবী আপনি দাওয়াত দিবেন, আমি দাঁড়ায় থাকবো আপনার পাশে, কারণ আমি টাকা পয়সার মালিক, আমার জনবল আছে, আমার শক্তি আছে, আমার টাকা পয়সা আছে। মক্কার এমন কোনো ঘর নাই যেই ঘরে আমি খাদিজার টাকা খায় নাই। আপনি দাঁড়ায় দাওয়াত দিবেন, আমি খাদিজা আপনার পাশে দাঁড়ায় থাকবো। এমন কোনো বেঈমানের বাচ্চা নাই আমাকে সামনে রাইখা আপনি নবীর উপরে ফুলের টুকা দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কি মনে করছেন সাধারণ কথা? কেউ দাওয়াত দেওয়ার মতো সাহস নাই। খাদিজা বলে, নবী আপনি দাওয়াত দিবেন, আমি আপনার সাথে দাঁড়ায় থাকবো। যেদিন হযরতে খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বলেন তো দেখি, নবীর কষ্টের দিনের সাথী, নবী দাওয়াত দিতে পারে না, খাদিজা দাঁড়ায় থাকে, এমন মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়েছেন,